বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটায় এসে ওই কস্তুরি বা প্রিন্সের কোনো খাবার দাবার খাবে, সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল বলে একটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে, তো সেটাও তো ঘুরছে, তলায় সাইকেলের চাকা লাগানো। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স একদম ভালো না, আর তাতেই পতন হয়। আর এই বাংলাদেশের এখন সেই ওভার কনফিডেন্সের অবস্থা, কারণ তারা এবার রীতিমতন ভয় দেখাচ্ছে, চোখ রাঙাচ্ছে ভারতকে। শুধু ভারতই নয়, ভারতের পাশে যদি কারোর নাম থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকাও নাকি তাদের সঙ্গে পেরে উঠবে না। সারা বিশ্ব জুড়ে যারা যারা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পায়, মানে যেসব দেশগুলো যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, সেনাবাহিনী খুব সক্ষম, দক্ষতার সঙ্গে কাজ করে, এরকম নানান রকম তো দেশ রয়েছে, তার মধ্যে ভারতও অন্যতম। আর এদের কাউকে এতটুকু পরোয়া করছে না, কোনো যাই আসে না। কারণ বাংলাদেশ বোধহয় এখন একটা বিশাল জায়গায় পৌঁছিয়ে গেছে, এমন একটা জায়গায় পৌঁছিয়ে গেছে যারা এখন ধরাছোঁয়ার বাইরে। কাজেই ভয় পেতে হবে, ভারতবর্ষকে ভয় পেতে হবে, আমেরিকাকে ভয় পেতে হবে। তারা এখন সবাইকে বাংলাদেশকে একটু সমঝে চলবে, বা বাংলাদেশ যদি আক্রমণ চালিয়ে ঠালিয়ে দেয়, এরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে কলকাতাকে দখলের ডাক দেওয়া হয়েছে, 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করবে। আবার শুধু কলকাতা নয়, ভয় ভয় থাকতে হবে ওদিকে ত্রিপুরা রাজ্যকেও, ত্রিপুরাতেও আগরতলাকেও ভয় পেতে হবে। 4 দিক থেকে এখন একটাই সমস্যা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ভারতবর্ষকে বয়কট করতে হবে, এবং ভারতবর্ষের মানে কোনো অবদানই নেই। অনেক ব্যক্তিত্বরা এই নিয়ে কথা বলেছেন, অনেকেই নিয়ে আলোচনা করেছেন। ভারতবর্ষ এবং তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশের স্বাধীনতার পেছনে ভারতের একটা বড় সড়ো হাত রয়েছে, বড় অবদান রয়েছে। বহু মানুষ রক্ত ঝরিয়েছেন, বহু মানুষ নিজের জীবন দিয়েছেন, শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতার জন্য নয়, পাশের দেশ বাংলাদেশের জন্য কিন্তু রক্ত ঝরেছে বহু ভারতীয়। এটা একেবারেই তো ভুলে গেছেন। আমি যদি সেই কথাতে নাও যাই, এই হুমকির চোখে দেখান এবং হুমকি দেওয়া, রীতিমতন হুমকি দেওয়া। সে দেশের সেনাপ্রধান একরকম কথা বলছেন, আবার সে দেশের প্রাক্তন সেনাপ্রধান যারা ছিলেন তারা একরকম কথা বলছেন, আর সেই ভিডিও এখন রমরম করে ঘুরছে সমাজ মাধ্যমে। খুব স্বাভাবিক যে এইখানে দাঁড়িয়ে ভারতকে এবং আমেরিকাকে বোধহয় এবার ভয় পেতে হবে, কারণ বাংলাদেশ আক্রমণ চালিয়ে ঠালিয়ে দেয় যদি, এরকমটাই তো বোঝাচ্ছে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। বিন্দুমাত্র তার পরোয়া কেউই করছেন না, অন্তত ভারতবর্ষ থেকে। এবং ভারতবর্ষ থেকে একটা বিষয় নিয়ে পরিষ্কার কথা উঠছে এবং নিন্দের ঝড় উঠছে, যে এরকম স্বার্থপর মনোভাব হচ্ছে কি করে বাংলাদেশের। কারণ যেই বাংলাদেশ আজকে স্বাধীন, যে বাংলাদেশের স্বাধীনতার পেছনে এই দেশের অর্থাৎ ভারতবর্ষের একটা এত বড় অবদান রয়ে গিয়েছে, সেটাকে মুহূর্তের মধ্যে মুখ থেকে মুছে ফেলছেন, এবং তার বিন্দুমাত্র কোনো পরোয়া তারা না করে রীতিমতন হুমকি দিচ্ছেন, শাসানি দিচ্ছেন। হুমকি শুধুমাত্র ভারতবর্ষকে ওভারঅল বলছি না, কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকেও আক্রমণ করা হচ্ছে, আবার একই সঙ্গে আক্রমণ করা হচ্ছে এই দেশের বহু গণমাধ্যমকে, মিডিয়াকেও কিন্তু রীতিমতন একেবারে তুলোধনা করে ছাড়ছেন ওই দেশের কিছু নেতা নেতৃত্বরা। শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে রয়েছেন, আপনারা সেই কথা জান, পুরনো ইতিহাস। এবং বাংলাদেশ তিনি আর ফিরতে পারছেন না, সেইটা নিয়েও একটা অনেক রাগের মধ্যে পড়তে হয়েছে ভারতবর্ষকে। খবর আপনাদেরকে আমরা আগেও দেখিয়েছি এক ঝলকে মিডিয়ার পর্দায়। সেইখানে যেরকম একটা দিক উঠে আসছে, ঠিক তেমন ভাবেই এই বাংলাদেশিদের পাশে যে ভারতবর্ষ দাঁড়াচ্ছেন, সেইটা নিয়েও কিন্তু সমস্যা তৈরি হয়ে গিয়েছিল বহুদিন আগে থেকে। মানে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর কথা বলছি। তারা এই দেশে চাকরি করতে আসবেন, এই দেশে চিকিৎসা করাতে আসবেন, এই দেশের থেকে অনেক অনেক জিনিস তারা এখান থেকে কিনে নিয়ে যাবেন, তারপরেও ভারতবর্ষকে এরম ধরনের মন্তব্য করবে। সত্যিকারের অন্তত এই বিষয়ে ধিক্কার জানানো উচিত, যে কিভাবে তারা এই সাহস অর্জন করছেন বা এতটা স্বার্থপর হয়ে উঠছেন, যারা যারা এই ঘটনার নেপথ্যে রয়েছেন এবং যারা উস্কানি দিচ্ছেন। আর এই নিয়ে মুখ খুলতে ছাড়েননি তৃণমূলের কুণাল ঘোষও। কুণাল ঘোষ আবার ইতিমধ্যে একটি সাংবাদিক বৈঠক করেছেন। সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন যে তারা কোনো রেস্তোরাঁতে হয়তো খেতে আসবেন, এবং সেই রেস্তোরাঁ অর্থাৎ কলকাতায় যে রেস্তোরাঁতে তারা আসবেন সেটাকেই বোধহয় তারা দখল টখল একটা এরকম নাম দেওয়া দিচ্ছেন তারা। আবার এরকম মন্তব্য করতে শোনা গিয়েছে কুণাল ঘোষকে, যে কুণাল ঘোষ বলছেন সমাজ মাধ্যমে এরকম অনেক পোস্ট ঘোরাফেরা করছে, যেখানে দেখা যাচ্ছে তারা বোধহয় হেলিকপ্টারে আসবেন, এবং সেই হেলিকপ্টার বেতের তৈরি। দেখুন, ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটায় এসে ওই কস্তুরি বা প্রিন্সের কোনো খাবার দাবার খাবে,
সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল টখল বলে এটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করে। সোশ্যাল মিডিয়াতে তো এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে, তো সেটাও তো ঘুরছে, তলায় সাইকেলের চাকা লাগানো। আচ্ছা, এরা কোথায় ছিলেন? এরা যে প্রাক্তন সেনাপ্রধান, তো এরা তো জানবেন যে বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে। তা তাদের মুখে এই ধরনের কথাবার্তাগুলো মানায়? এরকম হাসি মজা নানান রকম কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু বিষয়টা হাস্যকর নয়, কারণ কলকাতা এবং আগরতলা বা অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে দখলের চিন্তা ভাবনা অনেক পরে তারা করছেন ইতিমধ্যেই, কিন্তু সেই চিন্তা ভাবনাটা আসছে কোথা থেকে, এই সাহসটা কোথা থেকে আসছে? ভারতবর্ষ নিশ্চয়ই এর উত্তর খুব শক্তিশালীভাবে এবং খুব শক্তভাবে খুব দ্রুত দেবে, এমনটা অন্তত আমরা আশা রাখবো। ভারত সরকার, কেন্দ্রীয় সরকার এবং নিঃসন্দেহে রাজ্য সরকারের মধ্যে কোঅপারেশন থাকবে এবং থাকা উচিত, এবং যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ইতিমধ্যেই বন্ধ হওয়া দরকার। খুব বিস্তারিত আমি গেলাম না, কারণ তাতে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তবে এই বিষয়টা একদম আপনাদের সঙ্গে না শেয়ার করলেই নয়, তাই এটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওতে বলতে। আপনারা কি মনে করছেন এই ভিডিও নিয়ে? অবশ্যই আমাদেরকে মতামত দেবেন, তার কারণ এবার এর মধ্যে একটা দ্বিপাক্ষিক সম্পর্কের একটা আঁচও পড়ছে, কারণ ভারতের সঙ্গে যতদিন শেখ হাসিনা গদিতে ছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো ছিল, আর ঠিক যেই মুহূর্তে মোহাম্মদ ইউনূস সেই গদিতে এসে বসেছেন, শেখ হাসিনা সেই গদি ছেড়েছেন, তারপর থেকে কিন্তু নানান রকম বিষয় আশয় নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপের দিকে এগোচ্ছে। অন্তত এই মুহূর্তে যা পরিস্থিতি সেটা দেখলে তো এটাই মনে হয়। তাই বলছি, আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট করে জানাবেন আপনারা কি মনে করছেন সেই দেশের সেনাপ্রধান বা যারা যারা রয়েছেন তারা এই কলকাতা দখল করার বিষয়টা নিয়ে যা যা মন্তব্য করেছেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক ঝলকে মিডিয়া।